আজকে চলে এসেছি নীলসাগর দিঘি ঘুরতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, ছুটির দিন। আমরা চলে এসেছি নীলফামারী নীলসাগর দিঘিতে। শুরুতেই আমরা দেখছি যে নীলসাগর দিঘির শুরুতেই এখানে প্রবেশ মূল্য দেওয়া আছে। এখানে ঢুকেই আমরা কিছু ইতিহাস দেখতে পেলাম। এটি অবস্থিত নীলফামারী সদর থেকে ডোমারের দিকে প্রায় 15 কিলোমিটার। নীলফামারী সদর থেকে আপনারা অটো বা মোটরসাইকেল যোগে আসতে পারেন। এই বিরাট জলাশয়ের আসলে কোনো ইতিহাস আমরা জানতে পারিনি, তবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে হব রাজা নামে এক রাজা ছিলেন। সেই হব রাজার কন্যা ছিলেন বিন্যা। সেই কন্যার নাম অনুসারেই এই দিঘির নামকরণ করা হয়েছে বিন্যা দিঘি। এই বিন্যা দিঘির নাম পরবর্তীতে ক্রমানুসারে নীলফামারী জেলার সাথে মিল রেখে নাম রাখা হয় নীলসাগর দিঘি। এই দিঘির প্রধান যে আকর্ষণ রয়েছে তা হলো এই যে পদ্ম ফুল আপনারা দেখছেন, এখানে অনেক পদ্ম ফুল ফোটে এবং নীল পদ্ম ফুলও এখানে ফোটে। নীল পদ্ম এই দিঘিতে দেখা পাওয়া যায়। দিঘিটি আসলে প্রায় 700 বিঘা বিস্তৃত দেখা যায়। এই দিঘির যে ইতিহাস আমরা একটু জানতে পেরেছি, সেটা হলো দিঘিটি প্রায় ধারণা করা হয় যে 10ম বা 11শ শতাব্দীর দিকে এই দিঘিটি খনন করা হয়। এই দিঘির মূল যে আকর্ষণ সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরবর্তীতে এটি করা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে, যে নীলসাগর মুক্তার মধ্যে দেখা যাচ্ছে, ঝিনুকের মধ্যে মুক্তা, তার মধ্যে নীলসাগর লেখা। খুব সুন্দর একটি দৃশ্য এটি। এখানে একটি ঘাট রয়েছে, দিঘির মাঝখানে একটি ঘাট রয়েছে। আমরা দেখছি এই পাশে গেস্ট হাউস রয়েছে, যারা এখানে ঘুরতে আসেন তাদের রেস্টের জন্য। চারপাশের পরিবেশ অনেক সুন্দর, মনোরম পরিবেশ। চারিদিক দিয়ে রাস্তা রয়েছে, চারদিক দিয়ে বাঁধানো রাস্তা রয়েছে এবং রাস্তার দুই পাশ দিয়ে অনেক সুন্দর ফুল গাছ দেওয়া আছে। আসলে মাঝে মাঝে ঘুরতে আসলে মনটাও অনেক ভালো থাকে। কাজের ফাঁকে আমরা মাঝে মাঝে যদি কোথাও ঘুরতে যাই, কাজের মাঝেই মনটা একটু প্রফুল্ল হয়, নতুনভাবে কাজ করার আবার স্পৃহা পাওয়া যায়। আমরা খুব অল্প সময় হাতে নিয়ে আজকে এসেছি। এখানে আমরা দেখছি যে ইটগুলো দেখা যাচ্ছে, এটি থেকে আসলে বোঝা যায় যে এই দিঘিটি অনেক প্রাচীন, কারণ এই ইটগুলো দেখে বোঝা যাচ্ছে এটি অনেক প্রাচীনকালের ইট। এখানে ইতিহাস একটু লেখা আছে, ছিঁড়ে গেছে। আমরা টুরিস্ট পুলিশদের সাথে একটি ফটো সেশন করলাম। তো ধন্যবাদ সবাইকে। আপনারাও যে কোনো দিন আসতে পারেন, ছুটির দিনে এসে ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।